আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অসমতা। তো অসমতার ক্ষেত্রে আমরা যে জিনিসটা বুঝতেছি হচ্ছে সেটা হচ্ছে লেস দ্যান এবং গ্রেটার দ্যান রিলেটেড। এটা হচ্ছে লেস দ্যান আর এটা হচ্ছে কি গ্রেটার দ্যান। এই রিলেটেড যে ম্যাথগুলো সেটাকে আমরা বলতে চাচ্ছি কি অসমতা। যেমন এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান টু, এটা একটা ম্যাথ হতে পারে। আবার এরকম হতে পারে এক্স মাইনাস টু ওয়ান, এটা হইতে পারে। আবার এমনও হইতে পারে যেমন এটা হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান দিয়ে ম্যাথ হচ্ছে এক্স প্লাস ফাইভ দেন ওয়ান, এই টাইপের ম্যাথ হতে পারে। তো আমরা এই টাইপের ম্যাথগুলোতে আমরা কোনো ডিফিকাল্টিস ফেস করি না। আমরা ফেস করি যেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ অসমতা, দ্বিঘাত সমীকরণের অসমতা। তাহলে দ্বিঘাত বলতে আমরা কি বুঝতেছি? দ্বিঘাত বলতে আমরা বুঝতেছি হচ্ছে যে যদি এক্স এর পাওয়ার টু থাকে। ত্রিঘাত বলতে বুঝতেছি আমরা হচ্ছে কি এক্স এর পাওয়ার থ্রি থাকে। তাহলে দ্বিঘাতের সমীকরণ যদি দেখি তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ একটা আদর্শ সমীকরণ দেখি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ অসমতাগুলো কি, আমরা একটা এক্সাম্পল যদি দেখি, আমরা আজকে টোটাল 5টা অঙ্ক করব। 5টা অঙ্কের মধ্যে আমাদের আশা করি যে অসমতার যে প্রবলেমগুলো আছে সব সলভ হয়ে যাবে। তাহলে একটা অঙ্ক দেখি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল হচ্ছে লেস দ্যান জিরো। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করি। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা মিল টার্ম ফ্যাক্টর করতে হবে। তাহলে মিল টার্ম ফ্যাক্টর করলে একটা আসবে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু লেস দেন, তাহলে এক্স এর মান আমার আসছে টু আর একটা হচ্ছে থ্রি। এই জিনিসটাকে আমরা হচ্ছে কিসে বসাবো? এই জিনিসটাকে আমরা ব্যবধিতে বসাবো। ব্যবধি হচ্ছে এরকম একটা জিনিস, এখানে জিরো ওয়ান টু থ্রি, মাইনাস ওয়ান মাইনাস টু, যাই হোক। যদি আমাদের এখানে এই জায়গাতে ম্যাথে লেস দ্যান থাকে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, যে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি একটা ব্যবধির ভিতরে। ব্যবধির ভিতরে বলতে হচ্ছে এখানে হচ্ছে টু এবং থ্রি, তা টু এবং থ্রির মাঝামাঝি জায়গাটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি এটা ইকুয়াল সাইন থাকে তাহলে আমাদের কি করতে হবে? তাহলে সমস্যা নেই, জাস্ট আমার যে লেস দ্যান সাইনটা আছে সেখানে লেস দ্যান ইকুয়াল হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে? তো টু এবং থ্রির মাঝামাঝি হচ্ছে আমাদের অ্যান্সারটা। এটাকে আমরা যদি একটু বড়োভাবে লিখি তাহলে এখানে যদি টু দিই, এখানে যদি থ্রি দিই, তাহলে আমাদের এই জায়গাটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা আমরা কীভাবে লিখতে পারি? অ্যান্সারটা হবে টু, যেহেতু এখানে লেস দ্যান ইকুয়াল, তাহলে আমরা লেস দ্যান ইকুয়াল এক্স এর মান লেস দ্যান ইকুয়াল থ্রি। এটা আমাদের হচ্ছে টাইপ ওয়ান। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা সেম আরেকটা ম্যাথ দেখি, টাইপ টু। আগের ক্ষেত্রে আমরা দেখছিলাম হচ্ছে কি যে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি ছিল লেস দেন জিরো, কিন্তু সেমভাবে যদি আমাদের এখানে দুইটাই হচ্ছে প্লাস ভ্যালু আসতেছিল, প্লাস ভ্যালু বাদে যদি একটা প্লাস একটা মাইনাস আসে সেক্ষেত্রে আমাদের কী হবে? তাহলে এরকম একটা সমীকরণ দেখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, এই জিনিসটা আমরা নিলাম লেস দ্যান জিরো। তাহলে আমাদের এটা মিল টার্ম ফ্যাক্টর করলে কি আসে? মিল টার্ম ফ্যাক্টর করলে আসে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ লেস দ্যান জিরো। তাহলে আসে কি এখানে এক্স মাইনাস ফোর একটা আসবে আর হচ্ছে এক্স মাইনাস থ্রি আসবে। তো কোনো ব্যাপার না। এখন এখানে যদি ইকুয়াল থাকে তাহলে ইকুয়াল, কোনো সমস্যা না। আমাদের অ্যাট ফার্স্ট করতে হবে কি ব্যবধি দিয়ে বসাতে হবে। তাহলে এই মানটা, তাহলে এক্সের একটা মান হচ্ছে কত আসে, এক্স ইকুয়াল হচ্ছে ফোর আর একটা হচ্ছে কত মাইনাস থ্রি। তাহলে আমরা সেমভাবে ব্যবধিতে বসাই, যেহেতু লেস দেন, তার মানে এটা যদি জিরো হয় তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ। সমস্যা নেই, আমরা কতটুকু নেব সেটা পর ব্যাপার। তাহলে এটা হচ্ছে যদি মাইনাস ফোর নেই, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে? যেহেতু লেস দেন, তার মানে হচ্ছে কি আমরা বলতেই পারি যে আমাদের অ্যান্সারটা এর মাঝখানে হবে। তাহলে এর মাঝখানে যদি হয় তাহলে কী হচ্ছে আমাদের? তাহলে মাইনাস থ্রি এর মাঝামাঝি অবস্থান হচ্ছে কি এক্স, তাহলে ফোর। এখন আমার যদি এখানে ইকুয়াল সাইন থাকে তাহলে কোনো সমস্যা না, এখানে জাস্ট ইকুয়াল বসে দিব। এই হলো আমাদের ম্যাথ। আশা করি আমরা খুব ইজিলি ম্যাথটা বুঝতে পারছি। তাহলে এখন দেখি আমরা টাইপ থ্রিতে আমরা কি দেখতেছি,
টাইপ 3 যদি একটা ম্যাথ দেখি, টাইপ 3 ক্ষেত্রে ম্যাথ যদি আমরা একটা দেখি, কি বলে এখানে আমাদের এখানে টাইপ 3, তাহলে আমরা এতক্ষণ থেকে লেস দ্যানের ম্যাথ করছি, এখন আমরা করবো হচ্ছে গ্রেটার দ্যান। তাহলে গ্রেটার দ্যানের একটা ম্যাথ দেখি, তাহলে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 সরি 0। তাহলে সেক্ষেত্রে আমাদের হবে কি, এটা যদি মিল টার্ম ফ্যাক্টর করি এক্স মাইনাস 4 এক্স মাইনাস 3 0। এখন আমাদের এর আগে ছিল কি লেস দ্যান, এখন আসছে কি হচ্ছে কি গ্রেটার দ্যান। তাহলে গ্রেটার দ্যানের ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে কি, এট ফার্স্ট আমাদের এখানে এক্স এর মান হচ্ছে একটা 4 আর হচ্ছে 3। তাহলে এট ফার্স্ট আমাদের ব্যবধিটা তৈরি করতে হবে। তাহলে ব্যবধিটা আমরা কোথায় দেখতেছি, 1 2 3, আচ্ছা এখানে 4, আচ্ছা -1 -2 -3। তাহলে আমাদের অ্যান্সারটা কোথায় হবে, আমাদের এটা বুঝতে হবে যে এখানে লেস দ্যান আছে নাকি গ্রেটার দ্যান আছে। যদি লেস দ্যান থাকে তাহলে আমাদের কি হতো, উত্তর ব্যবধির ভিতরে হইতো। যেহেতু গ্রেটার দ্যান আছে তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে কি ব্যবধির বাইরে। তাহলে ব্যবধির বাইরে হচ্ছে কি, তাহলে একটা অ্যান্সার হবে এই দিকে আর একটা অ্যান্সার হবে এই দিকে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে 3-এর চেয়ে ছোটো এইদিকে যত আসবে তত ছোটো, তাহলে আমরা লিখতে পারি কি 3 3-এর চেয়ে ছোটো। তাহলে আমরা বলতেই পারি এক্স, এটা লিখতে পারি, কারণ 3-এর চেয়ে ভ্যালুটা হবে অবশ্যই সবসময় ছোটো। এইখানে লিখতে হবে সবসময় অথবা, অথবা লিখে কি লিখবো 4-এর চেয়ে বড়। তাহলে 4-এর চেয়ে বড় কি হবে, তাহলে এক্স এটা দেন 4, এটা লেখা যেতে পারে। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স 3 অথবা 4x, এটা আনসার, দুইটাই আনসার। তাহলে আশা করি আমরা আমাদের টাইপ 3 যে ম্যাথটা আছে সেটা বুঝতে পারছি। এখন যদি আমাদের এখানে যদি ইকুয়াল সাইন থাকতো তাহলে আমাদের হবে কি, এই যে ইকুয়াল, এই একই জিনিস। কারণ টাইপ 4 এর ম্যাথের ক্ষেত্রে আমরা যদি দেখি, টাইপ 4 এর ম্যাথে কি আসতেছে, টাইপ 4 সেম জিনিস, এর আগে হচ্ছে দুইটা মাইনাস নেব, একটা মাইনাস একটা প্লাস নেব। তাহলে হচ্ছে কি যে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস হচ্ছে -16 নিতে পারবো। এটা একটা ম্যাথ হইতে পারে 0, যেহেতু আমরা এই রিলেটেড ম্যাথ কিছুক্ষণ আগে করছি সুতরাং আমাদের হচ্ছে এটা ম্যাথ আমরা অ্যাভয়েড করতেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3, এই ম্যাথটা। তাহলে এটা যদি আমরা মিল টার্ম ফ্যাক্টর করি তাহলে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস ট্রাইস এক্স মাইনাস এক্স মাইনাস হচ্ছে 3। তাহলে আসে কি আমাদের এটা আছে এক্স মাইনাস 3 আর হচ্ছে কি এক্স মাইনাস হচ্ছে কি 1। আচ্ছা সরি, আমাদের ম্যাথটা একটু ভুল আছে, এটা হচ্ছে প্লাস প্লাস প্লাস। আচ্ছা তাহলে আমরা এই ম্যাথটা একটু স্কিপ করে আমরা আরেকটা ম্যাথে যাই। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, তাহলে গ্রেটার দ্যান 0। তাহলে এটা আমার মিল টার্ম ফ্যাক্টর কী হবে, এর আগে আমরা করছিলাম যে একটা হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস 4 হচ্ছে এক্স প্লাস 3। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার আসছে হচ্ছে কত, এক্স ইকুয়াল হচ্ছে একটা 4 একটা হচ্ছে -3। সেম জিনিসটাকে আমরা ব্যবধিতে বসে দিই, 1 2 3 4 5 1 2 3 -3 -2 -1।
বা -4। আমরা দেখি তাহলে আমাদের অ্যান্সার কী হবে? আমরা বলছিলাম কি, যদি গ্রেটার দ্যান হয় তাহলে অ্যান্সারগুলো কোথায় হয়? আমাদের মেইন পয়েন্ট হচ্ছে এটা এবং যে এটা। তাহলে অ্যান্সারগুলো যদি আমাদের হচ্ছে গ্রেটার দ্যান হয়, সেক্ষেত্রে কী হয়? যে এই ব্যবধি যেটা আছে এর বাইরে, অর্থাৎ হচ্ছে ব্যবধির বাইরে। তাহলে অ্যান্সার কোথায় হবে? এটা এইদিকে হবে এবং এটা হচ্ছে এদিকে হবে। তাহলে আমরা সহজে লিখতে পারি যে 3 এর যে হচ্ছে এইদিকে যতই আসবে তাহলে হচ্ছে কি, মানে 3 থেকে যত লেফট সাইডে আসবে তার মানে হচ্ছে কি মানটা কমতে থাকবে। তাহলে হচ্ছে কি 3 - 3, তাহলে হচ্ছে 3 এর চেয়ে কম। তাহলে এটা আমরা লিখতে পারি যে -3 এর চেয়ে মানটা কম হবে, অথবা 4 এর চেয়ে কি বেশি হবে, এটাকে লিখতে পারি সহজ। এটাকে আরও একভাবে লেখা যায় -3 অথবা, আচ্ছা আমাদের এখানে একটু মিস্টেক আছে, এটা হবে কারণ হচ্ছে কি -3 এর চেয়ে ছোটো, তাহলে -3 এর চেয়ে ছোটো হচ্ছে -4 -5, সেমভাবে হচ্ছে কি যে আমাদের এটা হবে। আশা করি আমরা বুঝতে পারছি। এই হলো আমাদের অসমতা রিলেটেড যে ম্যাথগুলো আমাদের পরীক্ষা আমরা ফেস করি, এই সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।